বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। গত 25শে অক্টোবর তার রায় হয়ে গেল। এবার আপনার আমার দেশের সরকার মহোদয় তার মাথায় পোকা গজে গেল, পোকা বিলবিল করে জ্বলছে। আরে সর্বনাশ, মাদ্রাসা বন্ধ হলো না। মাদ্রাসা যখন বন্ধ করতে পারেনি তাহলে যেন প্রকারে মুসলমানদের ঘাইল করাই চাই। ঘাইল করার জন্য মুসলমানদের অকাপ সম্পত্তিকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জানেন তো আপনারা কি? জানেন না? জানেন না? আমি আপনাদেরকে বলতে চাই, ওই অকাপ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে যদি চলে যায়, মুসলমানদের ধর্ম কর্ম ইবাদত বন্দেগী সব ওই অকাপের সঙ্গে জড়িত আছে। আপনি আপনার মসজিদে আযান দিতে পারবেন না, আপনি আপনার বাপ মারা গেলে আপনি কবর খুঁড়ে মাটি দিতে পারবেন না। এখান থেকে কাগজ করে আপনাদের লোকাল থানায় পাঠাবেন, থানা থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্ট থেকে আইন পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি পারবেন না। আজকে যেন কোনো প্রকার ওয়াকফ সম্পত্তিকে নিতে চায়, কিন্তু আমরা বলবো আমাদের জীবন এক বিন্দু রক্ত থাকতে প্রয়োজনে মাথায় কাফন বেঁধে হলো এই ওয়াকফের সম্পত্তিকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আমরা রক্ষা করব। আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে আইন নাই, আমাদের হাতে ক্ষমতা নাই, কিন্তু আমাদের হাতে আছেন কে? খেলোনা সমাজকার, হামে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টার নাম কি? জোরে বলুন, একটু চিল্লিয়ে বলুন কে? এই মুরব্বি, মুরব্বি ও তিরপল যাই যাই, আমাদের স্রষ্টা আছে না? জোরে বলুন না। আমাদের স্রষ্টা যিনি রব, যিনি প্রতিপালক, শক্তি কমে গেছে, বুড়ো হয়ে গেছে। এ বাবা না, জাল্লা ছিল, আছে, আগামী তো থাকবে। ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া কিয়ামত পর্যন্ত যাবে না। চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে কর ইনশাআল্লাহ। বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী তাইফের ময়দানে গেলেন। কাফের বেঈমান মুশরিক লক্ষাধিক। ইসলামের বিজয় হয়েছিল, ইসলামের দামামা বেজেছিল, কলেমার দামামা বেজেছিল। আল্লাহ বললেন নবী গো আপনি মাথাটা উঠান, টেনশন করবেন না। 5000 10,000 পর্যন্ত ফেরেশতা দিয়ে হলো আজকে কাফের বেঈমানদের